নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেজ ডালের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ ভেজ ডাল। ভেজ ডাল তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম ছোটো দানার যে মুগ ডাল, সেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি ভেজিটেবলস, অর্ধেকটা গাজর, 3-4টে শিম, সামান্য পরিমাণে ফুলকপি। ফুলকপি আমি গরম জলে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজ ডাল তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ডাল। আমি জলসহই অ্যাড করলাম। পরিষ্কার জল দিয়ে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব লবণ। ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 90% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি প্রেসারে করে তৈরি করেন তাহলে অবশ্যই 2টো সিটি দিয়ে নিলে হয়ে যাবে। ডাল আমি 90% সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। ডাল সেদ্ধ করে নেওয়া কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গোটা জিরে। লঙ্কার সাথে 15-20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব শিম, গাজর। আর লাগছে আদা, যেটা আমি থেতো করে নিয়েছি। লবণ। এর আগে একবার ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই সবজি এদের হলুদ দেবো, তাতেই হয়ে যাবে। আলাদা করে আমি আর ডালে হলুদের ব্যবহার করছি না। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। সবজি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। চার 5 মিনিট সবজির সাথে ডাল বেশ ভালো করে কুক করে নেব। আমি আর তেজপাতার ব্যবহার করলাম না,
ভাজা মশলায় তেজপাতা রয়েছে। পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব একটা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি। ডালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না, যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে, ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।